আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন পদ্ধতিতে একটা রান্না করব। জানি না আপনারা কে এই রান্নাটা করে খেয়েছেন। আমার কাছে এটা অনেক ভালো লাগে। এখানে আমি বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি, দেখেন লম্বা লম্বা করে, আর মসুর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। এতে আমি পেঁয়াজ রসুনের বাটা দিয়েছি, হলুদ, লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর জিরা হাফ চা চামচের মতন দিয়েছি। সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতেছি। তারপর এতে আমি একটু তেলও দিয়ে দিব, সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিব আমি শুকনো মরিচ দিয়ে এখন সবগুলো দিয়ে দিব। এতে ভালোভাবে কষিয়ে নিব ঢেকে। এখন এটা ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ডাল আর আলু। একটু নেড়ে চেড়ে দিবেন। দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2-3টা। আপনারা যেরকম ঝাল খান ওই ঝাল অনুযায়ী আপনারা ঝালটা দিবেন, মরিচ দিবেন। দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে দিতেছি। এতে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, কালারটা অনেকটাই সুন্দর আসে টমেটোটা দিলে, খেতে ভালো লাগে। এখন আমি ঝোল দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। তারপর হচ্ছে শিং মাছগুলো, আমি আজকে এই রান্নাটা শিং মাছ দিয়ে করতেছি। শিং মাছগুলো আগে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিছি। এখন শিং মাছ ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়েছে, টমেটোটা, শিং মাছটা দিয়ে আর একটু আমি ঢেকে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে বাস হয়ে গেল আমার আজকের এই আলু ডালের রান্নাটা। কার কাছে কেমন লাগলো প্লিজ আমাকে বলবেন।